2001 সালে যখন বিএনপি সরকার গঠন করেন তখন তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান ছিলেন। এই রাস্তাটিও ওনার হাতে উন্নয়ন হয়েছে, সিলুডিপাড়া সড়ক। এই ধরনের শত শত হাজার হাজার উন্নয়ন দৃশ্যমান, ব্রিজ, কালভেট, মসজিদ, মন্দির, গির্জা, এটা হিসাব দিতে পারবো না আমি। বিশেষ করে মাটিরাঙ্গা পৌর ভবন সহ, মাটিরাঙ্গা টাউন হল সহ, যদিও অসমাপ্ত রেখে যায় পরবর্তী সরকারেরা, কিন্তু এই টাউন হল, এই মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা রেস্ট হাউস, মাটিরাঙ্গা কলেজের অনেক অংশ, মাটিরাঙ্গা কেজি স্কুল, এইভাবে তাইলং তানিক্যাপাড়া পর্যন্ত আমার জানা মতে বেশি আর বাকি নেই। উনি শুধু বাঙালিদের নেতা না, অদূত ভূঁইয়া পাহাড়িদেরও নেতা। আজকে শুধু বাঙালিরা বিএনপি করে না, আমি আপনার অবগতর জন্য বলছি, এখানে পাহাড়ি লোকেরা উপস্থিত হয়েছে। আজকে পাহাড়িরাও ওয়াদুদ ভূঁইয়ার জন্য পাগল। কি জন্য পাগল? যেখান দিয়ে তারা হাঁটতে পারে নাই সেখানে রাস্তা হয়েছে, সেখানে ব্রিজ হয়েছে, সেখানে সমন্বয় করা হয়েছে, সেখানে সাম্প্রদায়িকতা কোনো ওনার কাছে নাই, ওনার কাছে প্রতিহিংসা নাই, ওনার সময় আগুন লাগে মানুষ পড়ে নাই, ওনার সময় সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ওনার সময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে উনি সমন্বয় করে শান্তি মতে এই ওনার দায়িত্ব উনি পরিচালনা করেছেন। এই 10 নং ইসলামপুর এলাকার এই উনি মোতাল্লেব ভাই এখানে উপস্থিত আছে। আওয়ামী লীগের কোনো উন্নয়ন হয়েছে কিনা এই এলাকায় উনিও সাক্ষী দিবে। এখানে পাহাড়িরা আছে, এখানে এই যে গোলাপ ভাই আছে, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেকে এখানে উপস্থিত আছে। আপনি সবাই থেকে জানেন যে অদূত ভূঁইয়ার বিকল্প আর কেউ আছে কিনা জনগণের জন্য। আমরা আশাবাদী, শতকরা 80% লোক এই এলাকার ধানের শীষের বিকল্প নাই। ধানের শীষ জাতীয় মার্কা, খালেদা জিয়ার মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা। এটা স্যাটেলার অধ্যুষিত এলাকা। এই এলাকাতে বিশেষ করে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে এনে তাদেরকে বাড়িঘর করে দিছে, জায়গা জমি করে দিছে, রেশন কার্ড করে দিছে, 5 একর করে জায়গা দিছে। পরে এই জায়গাগুলোতে ওয়াদুদ ভূঁইয়া আম বাগান করে দিছে, আমরুপালির বাগান। সেসব কারণে ওই জিয়া রহমানের দান অবদান এই এলাকাতে ইয়াতে আছে, মাটির সাথে মানুষের সাথে সম্পর্ক আছে। সুতরাং এই এলাকাতে বিএনপি আগে অধ্যুষিত এলাকা। আপনার 2001 সালে এখানে বিপুল ভোটে মাটিরাঙ্গা উপজেলা 28,000 ভোট পেয়েছেন জননেতা ওয়াদুদ ভূঁইয়া। আমরা যখন মাটিরাঙ্গাতে প্রোগ্রাম করতেছি এই সময় খবর আসছে যে তবলসিরি, তাইলং, আপনার গুমতি, বর্ণাল, বিভিন্ন স্কুলের সামনে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আপনার জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে এক নজর দেখার জন্য কফি বাতি, লুয়া বাতি, তখন তো বিদ্যুৎ ছিল না, জনগণ একত্রে হাজার হাজার মা বোনেরা রাতের অন্ধকারে 3টা 4টা পর্যন্ত, কারণ একটা প্রোগ্রাম শেষ করি তো আরেকটা প্রোগ্রামে যাবে, তা আমরা ওনার শপথ সঙ্গে ছিলাম। আমরা হেদাছড়া যখন গেছি তখনও বর্ণালে মানুষ বসে রয়েছে, আমরা বেলছিরি যখন গেছি তখনও তো বলছিরি মানুষ বসে রয়েছে। সেই অদূত ভূঁইয়া, জনপ্রিয় অদূত ভূঁইয়া, জন নেতা অদূত ভূঁইয়া, ওনার বিকল্প উনি নিজে, ওনার কোনো তুলনা হয় না এবং উনি কোনো বিনিময় করে না। এখানে কত লোকের চাকরি দিয়েছে, 1 টাকা উনি কোনো ধরনের লেনদেন বিহীন। পাড়া, মহল্লা, গ্রামে এখন প্রায় 25,000 ভোট, সুনির্দিষ্ট না হলেও আমি অনুমান করছি প্রায় 25,000 ভোটের মধ্যে উনি 70% ভোট পাবে। পার্বত্য চট্টগ্রামে আপনি জানেন এখানে অনেক গোষ্ঠীর বসবাস, অনেক সশস্ত্র গোষ্ঠী এই পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতেছে। আমি যদিও নাম বললাম না, এটা আপনি নিশ্চয় জানেন। জননেতা ওয়াদুদ ভূঁইয়ার প্রথম তার কাছে আমাদের সকলের, পাহাড়ি বাঙালি সকলের দাবি হচ্ছে যে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সকলকে সম অধিকার ভিত্তিতে দেখা। দ্বিতীয় দাবি হচ্ছে ওনার সমর্থ অনুযায়ী তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলে, আরেকবার সরকার গঠন করলে এই এলাকায় ওনার অসমাপ্ত যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আমরা ওনার মাধ্যমে আশা করছি এবং জনগণও আশা করছি।